আমার কাছে পুজো মানে লাল সাদা আউটফিট। আমি যখনই কোনো পুজো করতে যাই আমার লাল সাদা আউটফিট না হলে পুজো পুজো ভাইবই আসে না। সো যাওয়ার সময় বাবা ভোলানাথকে দেখে এবার বাবা ভোলানাথকেও একটু সাজিয়ে দিতে ইচ্ছে করলো। আইলে মোরে একই তব হোলি খেলা। বান্ধবী এসে পড়েছে, এবার দুই বান্ধবী মিলেই আমরা পুজো দিতে যাচ্ছিলাম। এই বছর মানে পুজোর শেষ দিন আমরা পুজো করেছি, কারণ পুজো তো আমাদের 5 দিনে হয়, মঙ্গলবার থেকে শনিবার। আর যেহেতু মেলাটা মঙ্গলবার থেকে মঙ্গলবার পর্যন্ত রয়েছে, তাই আমরা শেষ মঙ্গলবারেই পুজো দিতে গিয়েছিলাম। তা যেমন শুক্তির বুকে আর বান্ধবীকে বলছিলাম, তুই সব বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছিস, যেহেতু আমার বাড়ি একটু দূরে, তাই আমি রাস্তা থেকেই আস্তে আস্তে কিনে কিনে সবটা রেডি করেছি। তুমি, শুধু তুমি, তুমি, শুধু তুমি। আর দেখো, আজকে আমি অনেক দিন পর মাকে জল ঢালতে এসেছি, বছর এক পর। প্রতি বছরই শুধু পুজোর সময় জল ঢালা হয়, এমনি সময় যদিও মন্দিরে যাই কিন্তু জল ঢালাটা শুধু পূজার সময়ই হয়। এমনি সময় যাই মায়েরকে দর্শন করে ধূপকাঠি জ্বালিয়ে চলে আসি। আমি জানি না সবাই কি সারা বছর জল ঢালে কি না। তো এই রয়েছে মা শীতলার গাছ, যে গাছে জল ঢালার জন্য অনেক কষ্ট করতে হয়। কিছু কিছু মানুষ 1-1.5 কিলোমিটার লাইন ধরে সে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকে, শুধু মাকে পুজো করবে, মাকে জল ঢালবে সেই আশা নিয়ে। তবে আমাদের এই বছর সেরকম কোনো খাটুনি করতে হয়নি। আমরা শিগগিরই আসা মাত্রই ছোট মোটো একটু লাইন পেয়েছিলাম, সেটাতেই আমরা দাঁড়িয়ে মাকে কি সুন্দর করে মন ভরে পুজো করেছি। যেহেতু লাস্ট দিন এসেছিলাম, মায়ের পুজোর প্রথম প্রথম এতটাই ভিড় হয়, 1-1.5 কিলোমিটার লাইন ধরে তারপর পুজো করতে হয়। আর পুজো দেওয়া মাত্রই পুরো মানে একদম ভিড় অনেকটাই থাকে, পুজো করতেও অনেকটা অসুবিধা হয়। তুমি বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা। আর এই দেখো ধূপ ধুনার কি ভিড়, গমগমা পরিবেশ। সবাই তো আর জল ঢালতে পারে না, কিন্তু সবাই এসে ধূপ ধুনা তো জ্বালাবেই। আর মায়ের মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা। আর আমাদের মা শীতলা এখন সোশ্যাল মিডিয়ায় এতটাই ভাইরাল হয়েছে, কি আর বলবো। খুব আনন্দ হয়, খুব গর্ববোধ হয় যে আমাদের শহরে এত সুন্দর একটা মন্দির রয়েছে, যেখানে সবাই দূর দূরান্ত থেকে মায়ের পুজো করতে আসে, মাকে দেখতে আসে। হাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি, শুধু তুমি। মা শীতলার মন্দিরে সব সময় মা থাকেই এইখানে, এমন ভাবেই বসে থাকে। মা শীতলা কখনো কোথাও যায় না, কারণ মায়ের বিসর্জনই হয় না। ছোট একটা মূর্তি রয়েছে, সেই মূর্তিটা বছরে একবার বিসর্জন হয়। তো যাই হোক, অনেক কিছু বললাম, শেষে এই ছোট বাচ্চাটা ভিক্ষা চাইছিল, ওকে 5 টাকা দিয়ে খুশি করে বাড়ি আসার জন্য রওনা দিলাম। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এই যে আমরা দুই বান্ধবী, বেলা তখন 1:30 বাজে, এবার বাড়ি যাই, টাটা। লহ গো প্রেমাঞ্জলি, তোমায় রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি মাতে তুমি আমার পরাণে প্রেমে